ওয়েলকাম ফ্রেন্ডস। গত এপিসোডে আমরা কল্যাণী থেকে উসরি ওয়াটারফল পর্যন্ত এসেছিলাম। এখানে ওয়াটারফল দেখার পর এখন আমরা যাচ্ছি গিরিডি। এখান থেকে গিরিডি দূরত্ব হলো 12 কিলোমিটার। সামনে এটা উসরি ফলসের গেট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ডান দিক থেকে আমরা আসছিলাম গোবিন্দপুর, আমরা এখন যাচ্ছি বাদিকে গিরিডি। নমস্কার বন্ধুরা, আজ 26শে জুলাই 2025 শনিবার। আজকে আমাদের কল্যাণী টু ঝাড়খণ্ড বাইক ট্রিপের প্রথম দিন। এটা হলো প্রথম দিনের থার্ড এপিসোড। আমরা আজ সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুই বন্ধু ঝাড়খণ্ডের বিভিন্ন বর্ষাকালের জলপ্রপাত, ড্যাম এগুলো দেখবার জন্য। এখন আমরা যাচ্ছি গিরিডি। গিরিডির ওখানে আছে খণ্ডলি পার্ক, খণ্ডলি পাহাড় এবং খণ্ডলি ড্যাম। সামনে সোজা গিরিডি, এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার। আমাদের বাইক নিয়ে এই মনসুন ট্রিপের বিগত দুটো এপিসোডের লিঙ্ক এই এপিসোডের ডেসক্রিপশনে দেওয়া আছে। ডান দিকে বাদিকে কারখানা দেখা যাচ্ছে। এটা কয়লার স্তূপ মনে হয়। এই গিরিডি হলো কয়লা খনির জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন রকম লৌহ শিল্প গড়ে উঠেছে, ইস্পাত ফ্যাক্টরি, বিভিন্ন ছোট বড় অনেক শিল্পের কারখানাও আছে। ডান দিকে কারখানা দেখা যাচ্ছে। প্রবেশ করছি এখন আমরা গিরিডি। এটা হচ্ছে গিরিডির বড় চক। ডান দিকে আছে গিরিডি রেল স্টেশন। আমরা উসরি জলপ্রপাতের এখানে একটা হোটেলে ফোন করেছিলাম, রঞ্জিত লজ। এখন সেখানেই যাচ্ছি। এই ডান দিক দিয়েও যাওয়া যায়, গুগল ম্যাপ দেখাচ্ছে এদিকেই ভালো হবে, তাই আমরা এই পথেই নিলাম। গিরিডি ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার সদর দপ্তর। এই জেলার প্রশাসনিক কাজ সব এখানেই হয়, সেজন্য এখানে একটু ভিড়, ট্রাফিক জ্যাম। এই গিরিডিতেই আছে প্রাচীনতম কয়লা খনি। এছাড়াও বিভিন্ন ইস্পাত শিল্প গড়ে উঠেছে। রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে পারশনাথ পাহাড় হয়ে ডুমরি, NH-19। আমরা এখন চলে যাব ডান দিকে। বর্তমানে গিরিডিতে 1 ডজনেরও বেশি স্পঞ্জ আয়রন এবং রোলিং মিল কারখানা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মঙ্গিয়া স্টিল ফ্যাক্টরি। 1972 সালের আগে এই গিরিডি হাজারিবাগ জেলার অংশ ছিল। বর্তমানে এখন গিরিডি জেলার অন্তর্ভুক্ত। বাদিকে আছে নিউ পরিষদ ভবন, তার পাশে আছে গিরিডি মিউনিসিপ্যাল কর্পোরেশন, আর ডান দিকে আছে DPRO অফিস। এখানে আকাশে মেঘ করে রয়েছে, হয়তো কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তার শেষ জীবন এই গিরিডিতে কাটিয়েছিলেন। এখানে আবার ট্রাফিক জ্যাম। বাদ দিক দিয়ে দেওঘর যাওয়া যায়, আমরা যাব সোজা। জগদীশচন্দ্র বসু এই গিরিডিতেই মারা যান। তার সম্মানে এখানে একটি JC বোস বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন তার বাসভবনটি বিজ্ঞান বিহার ও প্রযুক্তি পরিষদ দ্বারা পরিচালিত হয়েছিল, এখন যেটা বিজ্ঞান কেন্দ্র নামে পরিচিত। এছাড়াও অস্কার বিজয়ী সত্যজিৎ রায় তার শৈশব কেটেছিল এই গিরিডিতে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই গিরিডিতে কিছুটা সময় কাটিয়েছিলেন। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের হোটেল রঞ্জিত লজ। এই বাদিকেই আছে। আমাদের ভাড়া পড়ল 500 টাকা। ঘড়িতে এখন সময় 2:26। দুপুরে হোটেলে স্নান খাওয়া সেরে এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি খণ্ডলি ড্যাম। ঘড়িতে এখন সময় 3:49। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, তাই রেনকোট পরে নিলাম। এখানে রাস্তাটা একটু আবার খারাপ, কাদা কাদা হয়ে রয়েছে রাস্তা। এখান থেকে খণ্ডলি ড্যামের দূরত্ব হলো 10 কিলোমিটার। এখন আমরা পৌঁছে গেলাম উসরি নদী ব্রিজের ওপরে।
নিচ দিয়ে ডান দিকে বয়ে চলেছে উসরি নদী। কিছুক্ষণ আগে আমরা এই উসরি নদীর ওয়াটারফল এখানে গেছিলাম। এখানে ভালোই জল আছে যেহেতু বর্ষাকাল। এই পথেই সামনে মধুপুর, দেওঘর, দুমকা। এটা হলো NH-114A। गिरिडीह नगर निगम में पुनः पधारे, ধন্যবাদ। এখন একটা ফ্লাইওভারে উঠছি। এটা হলো গিরিডীহ রেলওয়ে ফ্লাইওভার। ডান দিকে আছে নিউ গিরিডীহ রেলওয়ে স্টেশন। আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব খন্ডোলি ড্যাম। দেখা যাচ্ছে খন্ডোলি পর্যটনের গেট। আমাদের এখন ওইদিকে প্রবেশ করতে হবে। NH-114A কে ছেড়ে দিয়ে এখন আমরা গেটের ভেতরে প্রবেশ করছি। খন্ডোলি পর্যটন, খন্ডোলি ড্যাম। বাহ, এখানের পরিবেশ তো খুব সুন্দর, চারদিক সবুজ হয়ে রয়েছে। রাস্তাটা বেশ ভালো। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্য একটু ভেজা ভেজা, বেশ ভালোই লাগছে। চারদিক সবুজ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাথর বেষ্টিত খণ্ডিত পাহাড়। মানে যেন কেউ পাথরের খণ্ডগুলো সাজিয়ে রেখেছে। টুকরো টুকরো পাথর দিয়ে তৈরি পাহাড়, টিলা পাহাড়, বেশ ভালোই লাগছে দেখতে। দূরে দেখা যাচ্ছে খন্ডোলি পাহাড়, ওখানেই আমরা যাব। ওই পাহাড়ের পাশেই আছে খন্ডোলি লেক, খন্ডোলি ড্যাম। দুর্দান্ত জায়গা, চারদিক সবুজ, মনোরম পরিবেশ, খুব ভালোই লাগছে। মনটা আনন্দ ভরে উঠছে। ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে। ওয়াও, দুর্দান্ত জায়গা। গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, দুর্দান্ত সারি সারি গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। এগুলো আকাশমণি গাছ, আকাশমণি বন, ভালোই লাগছে। বাহ, দুর্দান্ত। বাইক চালাতেও বেশ ভালো লাগছে। বাহ, শেষই হচ্ছে না। পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেল ডান দিকে। খণ্ডিত পাহাড়, খণ্ড খণ্ড পাথর দিয়ে তৈরি হয়েছে পাহাড়, সেজন্য এই নাম খন্ডোলি পাহাড়। এখন আর বৃষ্টি পড়ছে না, ভালো হয়েছে। ডান দিকে অনেকটা স্থান জুড়েই এই পাহাড় বেষ্টিত, দেখতে বেশ চমকপ্রদই লাগছে। পাহাড়ের উপর গাছ দেখা যাচ্ছে। সামনে খন্ডোলি লেক, ওখানেই আমরা যাব। পাহাড়টা বেশ সুন্দর লাগছে দেখতে। কত বড় বড় পাথর পাহাড় থেকে পড়েছে এখানে। খন্ডোলি পাহাড়, এই পাহাড়ে ওঠাও যায়। এখানে আবার গরু রাস্তা ট্রাফিক জ্যাম করে রেখেছে। হেই হেই হেই। ডান দিকে খন্ডোলি হিল, বড় বড় পাথর গড়িয়ে পড়েছে। খণ্ডিত পাহাড়, বাবা, এটা কত বড় পাথর! অনেক পাথর এখানে পড়ে রয়েছে। এখানে একটা রিসোর্ট দেখা যাচ্ছে, নেচার ভিউ রিসর্ট। বাহ, রিসোর্টটা বেশ ভালোই। এই খন্ডোলি ড্যামে প্রবেশের জন্য বাইকের কোনো এন্ট্রি ফিজ লাগে না, কিন্তু 4 চাকাতে এন্ট্রি ফি না হচ্ছে। আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে যাব কিছুক্ষণ পর। এখানে অফিস। আমরা এখন প্রবেশ করছি খন্ডোলি। বাদিকে খন্ডোলি পার্ক, ডান দিকে খন্ডোলি পাহাড়। এখানে বাদিকে আছে নৌকা বিহার, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। খন্ডোলি পাহাড় দেখতে খুব ভালোই লাগছে। এখানে অনেক টুরিস্টরা এসছেন, চারদিক ভিড় হয়ে রয়েছে। এদিকে ড্যামে যাওয়ার রাস্তা, এখানে খাবারের দোকান,
সব কিছুই আছে। এখন আমাদের বাইকটা একটু পার্কিং করে রাখতে হবে। খন্ডলি পার্ক বাদিকে, এখানে আমাদের এখন বাইকটা পার্কিং করব। আগে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য টয় ট্রেনের ব্যবস্থা ছিল। এখন টয় ট্রেন খারাপ হয়ে পড়ে রয়েছে। যেহেতু ঘড়িতে এখন সময় 4:15, সেই জন্য আগে ভাবছি খন্ডলি পাহাড়ে উঠব, তারপরে যাব খন্ডলি ড্যামের ওখানে। এদিকে পাহাড়ে যাওয়ার রাস্তা, খন্ডলি পাহাড়ের দিকে এখন আমরা যাচ্ছি। এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। এখানে খণ্ড খণ্ড অনেক পাথর পড়ে রয়েছে। পাথরের গায়ে খোদাই করা আছে বিভিন্ন রকম নকশা। এটা হলো ময়ূরের ভাস্কর্য। বাহ, দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে আরও আছে। এটা হলো শায়িত অবস্থায় একজন নারীর ভাস্কর্য, বেশ ভালোই সুন্দর। এদিকেও আছে। এটা হলো হাতি। এই পাথরটাকে দিয়ে হাতি বানানো হয়েছে। এটা সিংহ, তার পাশে আছে একটা বাচ্চা হাতি। এই পাথরগুলোকে দিয়ে সুন্দর শিল্পের ভাস্কর্য কাজ ফুটিয়ে তুলেছে, বেশ ভালোই লাগছে। এদিকের পাথরে এখন কিছু করা হয়নি বা করবে ভবিষ্যতে। চারদিকে খণ্ডিত পাথর, সেই জন্য এই পাহাড়ের নাম খন্ডলি পাহাড়। এই খন্ডলি পাহাড়ে অনেকটাই ওঠা যায়। এখানে বেশ সিঁড়ি করা আছে, এখন সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠব। কিছুটা উপরে আছে খন্ডলি লেক ভিউ প্যালেস, সেখানে এখন আমরা যাচ্ছি। অনেকটাই সিঁড়ি, বেশ ভালোই। খন্ডলি পাহাড় চলে আসলাম অনেকটাই উপরে, ওই যে ভিউ প্লেস। সিঁড়ি রাস্তায় জঙ্গল হয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল। বাহ, এখান থেকে খন্ডলি ড্যাম, খন্ডলি লেকের সৌন্দর্য অপরিসীম, দেখতে বেশ ভালোই লাগছে। পাখির চোখে এখন আমরা দেখছি খন্ডলি লেক। দুর্দান্ত অনুভূতি, মৃদু হাওয়া বইছে, খুব ভালো লাগছে। খন্ডলি লেক, ওই নিচে আমরা ছিলাম। আর কিছুক্ষণ পর আমরা ওখানে যাব। এই খন্ডলি পাহাড়ে পুরোটাই ওঠা যায়। এই পাহাড়ের উচ্চতা হলো 600 ফুট। ওপরে আছে পাহাড়ি মাতা মন্দির। আমরা আর বেশি উঁচুতে উঠবো না, কারণ সময় খুব কম, সেরকম প্রস্তুতি হয়ে আসেনি। আমরা এখন চলে আসলাম পাহাড়ের নিচে। পাহাড়টা বেশ ভালোই, ওই উঁচুতে উঠেছিলাম আমরা। অনেক লোকজন উপরে উঠছে, চারপাশটা একটু দেখে নিচ্ছি। এই পথে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব খন্ডলি লেক, খন্ডলি ড্যাম। পাহাড় থেকে নেমে চলে আসলাম। এটা হলো চিলড্রেন পার্ক, বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক, বেশ ভালোই। এখানে অনেক খাবারের দোকান আছে। খন্ডলি পাহাড়, আমাদের বাইকটা ডান দিকে রাখা হয়েছে। এখানে পার্কের মধ্যে বাচ্চাদের জন্য রাক্ষসের মুখ করা স্লিপ, দুর্দান্ত। চিলড্রেন পার্ক, এই অঞ্চলটা বেশ ভালোই করেছে। আমরা এখন খন্ডলি বাঁধের দিকে প্রবেশ করছি। এখানে প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এদিকে হলো ঘোড়া সাফারি করবার জন্য হর্স রাইডিংয়ের ব্যবস্থা, আর ছোট্ট একটা পার্কও আছে। এটা হলো খন্ডলি পার্ক। এই ছোটো ছোটো ঘোড়া, যেটা পনি ঘোড়া, এখানে হর্স রাইডিং, বিভিন্ন এন্টারটেনমেন্টের ভালোই পরিষেবা আছে এখানে। এখানে খাবারের অনেক দোকান। এই হলো খন্ডলি লেক। এটা হচ্ছে সরকারিভাবে একটা ক্যান্টিন, এখন বন্ধ আছে।
এটা হলো টিকিট কাউন্টার। খণ্ডলী পার্কের প্রবেশের মূল্য হলো জনপ্রতি 14 টাকা। আমরা পার্কের ভেতরে যাব না, এখন এদিকটা আগে একটু দেখে আসি। খণ্ডলী ড্যামের দিকে এখন আমরা যাচ্ছি। ডান দিকে পার্ক, বাঁদিকে লেক, খুব ভালোই লাগছে দেখতে। ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। যেহেতু বর্ষাকাল, লেকের জল বেড়ে গেছে, সেজন্য সম্পূর্ণ বোটিং হচ্ছে না, দু একটা বোটিং হচ্ছে, বেশিরভাগটাই বন্ধ। খণ্ডলী পার্কটা বেশ ভালোই সাজানো গোছানো, বাচ্চাদের অনেক খেলার সরঞ্জাম আছে। খণ্ডলী পাহাড়ের পাদদেশে খণ্ডলী পার্ক, খুব সুন্দর লাগছে দেখতে। ড্যামের রোড, খণ্ডলী লেক। খণ্ডলী লেকে ভ্রমণের জন্য মোটামুটি সব রকম বোটেরই পরিষেবা আছে। শীতকালে সব রকম বোট ওপেন করা হয়। এদিকে আছে খণ্ডলী পাহাড়ের পাদদেশে খণ্ডলী ড্যামের ইরিগেশন ডিপার্টমেন্টের কিছু অফিস এবং তাদের কোয়ার্টার্স, তাদের বিল্ডিং দেখা যাচ্ছে। খণ্ডলী ড্যাম, সামনে আছে লক গেট। এখন আমরা লক গেটের উপর দিয়ে যাচ্ছি। এখানে 3টি লক গেট আছে। লক গেটের এখন জল ছাড়া হয়নি। এখানে লক গেট, জল প্রায় লক গেটের সমান সমান, জল উপচে পড়ছে। এদিকে চাষাবাদি হচ্ছে। এই অঞ্চলটা সম্পূর্ণ ছোটনাগপুর মালভূমির অংশ। পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। এই দিকে ঘোরবার জন্য শীতের সিজনে প্যাডেল বোর্ড, স্পিড বোর্ড সব রকমের ব্যবস্থাই করা হয়। প্যাডেল বোর্ড আছে 2 রকমের, একটা হচ্ছে 4 সিটার, তার ভাড়া হলো 95 টাকা, আর হচ্ছে 6 সিটার, তার ভাড়া হচ্ছে 142 টাকা। তাহলে পার হেড খরচ পড়ছে মাত্র 24 টাকা। খুব কম খরচেই এখানে বোটিংয়ের মজা নিতে পারবেন। এই খণ্ডলী ড্যাম গঠিত হয়েছে খণ্ডলী নদীর উপরে। ড্যামের এপাশে কৃষকরা চাষাবাদি করছেন, জমিতে ধান গাছ লাগাচ্ছেন। আর দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ, ওটা হলো খণ্ডলী রিভার রেলের ব্রিজ। এর পাশেই আছে নিউ গিরিডি রেল স্টেশন। এটা হলো খণ্ডলী পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে লেকে টুরিস্টরা স্পিড বোর্ডের মজা নিচ্ছেন। এখানে শীতকালে 2 রকমের স্পিড বোর্ড ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাই স্পিড বোর্ড, একটা হচ্ছে স্লো স্পিড বোর্ড। হাই স্পিড বোর্ড এবং স্লো বোর্ড দুটোরই ভাড়া 590 টাকা। হাই স্পিড বোর্ডে 4 জন উঠতে পারবেন, আর স্লো বোর্ডে 8 জন উঠতে পারবেন। এখন বাইকে করে বাসটা ঘুরে আসি। খণ্ডলী নদীর ওপর গঠিত এই খণ্ডলী ড্যাম ওপেন হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। এই বাঁধের উচ্চতা হলো 16 মিটার আর দৈর্ঘ্য হলো 828 মিটার। এখন আমরা বাঁধ বরাবর বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা মাটির বাঁধ। ডান দিকে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই খণ্ডলী লেক আর ওই খণ্ডলী পাহাড়কে কেন্দ্র করে এখানে একটা বড় ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে। শুধু দেশের না, বিদেশ থেকেও অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। শীতকালে এই অঞ্চলটা জমজমাট হয়ে যায়। এখানে ড্যামের ওপর রাস্তায় জল জমে রয়েছে, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। এই বাঁদিকে দূরেই আছে খণ্ডলী নদী, সেখান থেকে নদীটা বেয়ে আসছে এখানে। প্রতি বছর শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি এই লেকে আসে, উত্তর এশিয়া থেকে, সাইবেরিয়া থেকে। গ্রেট কর্মোরেন, সাইবেরিয়ান হাঁস, সাইবেরিয়ান সারস। বাঁধের রাস্তা এখন শেষ হলো, চলে আসলাম একটা পাকা রাস্তায়। এই রাস্তাটা নতুন তৈরি করা হচ্ছে।
এদিকে একটা গ্রাম আছে, যাই ওখান থেকে একটু ঘুরে আসি। খণ্ডলী পাহাড়ের পাদদেশে খণ্ডলী একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। খণ্ডলী বাঁধের জলাধার থেকে গিরিডি শহরে 1 লক্ষেরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করা হয়। এখান থেকে শুরু হয়ে গেল একটি গ্রাম, মাটির বাড়ি, ভালোই লাগছে দেখতে। আর বেশি দূর যাব না, এখান থেকে আমরা ব্যাক করব। এখন ইউটার্ন নিয়ে একই রাস্তায় বাইক নিয়ে আবার ফিরে যাচ্ছি। দেখা যাচ্ছে খণ্ডলী লেক আর সামনে খণ্ডলী পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। শীতকালে এই অঞ্চলে পরিযায়ী পাখির উপস্থিতির কারণে পাখি দেখার জন্য পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে বিনোদনের জন্য ভালো একটা পার্ক তৈরি করা হয়েছে। এখান থেকে সামনে পাহাড়ি ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। সূর্যাস্ত হচ্ছে, সূর্য পাহাড়ের ওপারে অস্ত হয়ে গেল। শীতকালে এই লেকে বোটিং ছাড়াও ডাইভিং, কায়াকিং, ওয়াটার স্কুটার দ্বারা স্কুবা ডাইভিং, বিভিন্ন অ্যাডভেঞ্চার করানো হয়। এখানে ঘোড়া সাফারি ছাড়াও শীতকালে হাতি ও উটে সাফারি এবং অন্যান্য বিনোদনের সুযোগ রয়েছে। খণ্ডলী পাহাড়ে করানো হয় প্যারাগ্লাইডিং এবং রক ক্লাইম্বিং তো আছেই, এবং বিভিন্ন শিল্পের কাজ, ভাস্কর্য এগুলো করানো হয়। তারপরে দেখা যাচ্ছে এই খণ্ডলী অঞ্চলটা বড় একটা টুরিস্ট স্পট এবং বিনোদনের ভালো একটা পর্যটন কেন্দ্র। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি এই জায়গাটা খুব ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি খণ্ডলী লেক ওয়াচ টাওয়ার। ওই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, এখন সেই দিকেই আমরা যাচ্ছি। এখানে গ্রানাইট পাথরের তৈরি এই পাহাড়, দেখা যাচ্ছে লেক। ওয়াচ টাওয়ারের পেছনে পাহাড়, দুর্দান্ত লাগছে দেখতে। ওয়াও, ওয়াচ টাওয়ারে ওঠা যাক। ওয়াচ টাওয়ারের অবস্থা খুবই খারাপ, ভাঙা, নিজেদের রিস্ক নিয়ে এখন উঠতে হচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে লেকের সৌন্দর্য অপরিসীম, দুর্দান্ত লাগছে দেখতে, অনেক চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে নিচের ওই অঞ্চলে ছিলাম, ওই যে খণ্ডলী পাহাড়, ওখানে আমরা উঠেছিলাম। দেখা যাচ্ছে খণ্ডলী লেক ভিউ প্লেস, ছোট্ট একটা ঘর। এখানে সুন্দর হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। ওয়াচ টাওয়ার থেকে চারদিকের ভিউটা একটু দেখে নিচ্ছি। ওখানে চাষাবাদি হচ্ছে, রাস্তা, তার পাশে লেক, ওই যে আমাদের বাইকটা দাঁড় করানো আছে নিচে। দুর্দান্ত লাগছে দেখতে, ওয়ান্ডারফুল। গুগল ম্যাপের সাহায্যে খণ্ডলী ড্যাম, খণ্ডলী লেক আর খণ্ডলী পাহাড় এই অঞ্চলটা একটু দেখে নিচ্ছি। আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। খণ্ডলী পাহাড়, এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বেশ ভালোই লাগলো। এখন আমরা ফিরে যাচ্ছি গিরিডি হোটেলের দিকে। একই রাস্তায় ফিরে যাচ্ছি। মালভূমি অঞ্চলের টিলা পাহাড়, খণ্ডলী পর্যটন গেট। এখন আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আবার ধরে নিলাম NH 114A। প্রায় সন্ধ্যা হতে চলল, একটু অন্ধকার অন্ধকার ছেয়ে গেছে। ঘড়িতে এখন সময় 5:50। ডান দিকে একটা শিব মন্দির দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়।
চলে আসলাম আবার আমরা উসরি নদী ব্রিজ। ডান দিক থেকে বাঁ দিকে প্রবাহিত হয়ে চলেছে উসরি নদী। আমরা এই উসরি নদীর ওয়াটারফলেই প্রথম গিয়েছিলাম, উসরি ফলস। নদী এখন পার করলাম, বাঁদিকে একটা মন্দির দেখা যাচ্ছে, রাম মন্দির। জয় শ্রীরাম। পৌঁছে গেলাম গিরিডি। এটা হচ্ছে গিরিডির টাওয়ার চক। বাঁদিকে চলে যাচ্ছে গোবিন্দপুর। আমরা যাবো ডান দিকে, আমাদের হোটেল রঞ্জিত লজ। পৌঁছে গেলাম রঞ্জিত লজ। রাতে গিরিডিতে ভালোই বৃষ্টি হচ্ছে। আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করলাম। পরের এপিসোডের মূল আকর্ষণ হলো পারশনাথ পাহাড়, ভাটিন্ডা ওয়াটারফল। শুভরাত্রি।